সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি হাসমতারা পারভিন, রোড 16। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা ক্লাসে স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা যারা এলোমেলো হয়ে বসে আছো তারা কি করো? সোজা হয়ে বসো, ঠিক আছে? আমি তোমাদেরকে দুটো ছবি দেখাচ্ছি, ছবি দিকে লক্ষ্য করো। ছবিতে কাকে দেখা যাচ্ছে বলতে পারবা? ভেরি গুড, কাজী নজরুল ইসলাম। দ্বিতীয় ছবিতে কি দেখা যায় বলো তো একটু? ঝিঙে ফুল। আচ্ছা, ভেরি গুড, ঝিঙে ফুল। আজকে আমাদের পাঠের বিষয় হবে কি বলো তো এবার? ঝিঙে ফুল, কাজী নজরুল ইসলাম। তোমরা নিজ নিজ খাতায় পাঠ শিরোনাম দাও, ঝিঙে ফুল, কাজী নজরুল ইসলাম। দিয়েছো? আচ্ছা, এবার থেকে তোমরা শিখতে পারবে কবিতাটি পড়ে কবি পরিচিতি জানতে পারবে। কবিতাটি পড়ে কবির প্রকৃতি চেতনা বর্ণনা করতে পারবে। লতা পাতা বেষ্টিত ঝোপঝাড়ের সৌন্দর্য বর্ণনা করতে পারবে, ঠিক আছে? আবার আমরা কাজী নজরুলের জীবনী সম্পর্কে একটু বলি তোমাদের, পরে আমরা কবিতাটি আবৃত্তি করব, ঠিক আছে? তোমরা কি জানো কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? জানো না, ঠিক আছে? কাজী নজরুলের জন্ম হচ্ছে 1899 সালে 24শে মে। কত সালে? 1899 সালে 24শে মে। আর কাজী নজরুলের মৃত্যু হচ্ছে 1976 সালে 29 অগস্ট। উনি ঢাকায় কি করেন? মৃত্যুবরণ করেন। আচ্ছা, কাজী নজরুল ইসলাম হচ্ছে কি 1899 সালে 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাকে বিদ্রোহী কবি বলা হয়, কারণ তিনি অন্যায় এবং শোষণের জন্য কি করেছিলেন? প্রতিবাদ করেছিলেন। তোমরা এখন বুঝতে পারছো বিদ্রোহী কবি কেন বলা হয়। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা শোনো, ওনাকে শুধু বিদ্রোহী কবি নয়, তাকে মানবতাবাদী কবি বলা হয়, প্রকৃতির প্রেমী কবি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তিনি আমাদের জন্য, বড়দের জন্য যে কাব্যগ্রন্থ, উপন্যাস, কবিতা লিখেছেন, তদ্রুপ ছোটদের জন্য অর্থাৎ তোমাদের জন্য তিনি কি লিখেছেন? নাটক লিখেছেন, কবিতা লিখেছেন, কাব্য লিখেছেন, ঠিক আছে? তোমাদের জন্য রচিত কাব্যগ্রন্থ হলো ঝিঙে ফুল, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি। কি কি বললাম? ঝিঙে ফুল, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি। আর তিনি আরেকটি ছোটদের জন্য নাটক লিখেছেন, তার নাম হলো কি? পুতুলের বিয়ে। শিক্ষার্থীরা, তোমরা নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য অবশ্যই মনে রাখবা কি তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে
যে পুতুলের বিয়ে কোন ধরনের গ্রন্থ, নাটক, উপন্যাস না কাব্য? তোমরা কি লিখবা? নাটক। ঠিক আছে, এবার আমরা কবিতাটি একটু আবৃত্তি করব। ঠিক আছে, আচ্ছা কবিতাটি একটু আবৃত্তি করি, তোমরা মনোযোগ সহকারে শুনো। ঝিঙে ফুল, কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙ্গে ফুল, ঝিঙে ফুল। গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল ধুলে দুল, ঝিঙে ফুল। পাতার দেশের হিয়া পাখি বাঁধা হিয়া বোটাতে গান তব শুনি সাজে তব ফুটে ওটাতে। এখানে কাজী নজরুল ইসলাম কয়েকটি শব্দ কি করেছেন, চয়ন করেছেন। ওই শব্দগুলোর অর্থ যেমন এখানে তিনি ফিরোজিয়া, ফিরোজিয়া বলতে কি বুঝিয়েছেন? ফুলের রং। ঠিক আছে, তোমরা তোমাদেরকে কয়েকটা শব্দ অর্থের সাথে পরিচয় করে দিই। ঝিঙে ফুল, ঝিঙে ফুল হচ্ছে কি ঝিঙে সবজি ফুল। আর ফিরোজিয়া, ফিরোজিয়া অর্থ কি ফুলের রং। ঠিক আছে, বুঝতে পারছো ফিরোজিয়া কি ফুলের রং। আর গুলমে, গুলমে অর্থ কি ঝুপঝাড়, গুলমে অর্থ কি ঝুপঝাড়। আচ্ছা পর্ণে, এখানে বলছে কি পর্ণে, গুলমে পর্ণে, পর্ণে অর্থ হচ্ছে কি পত্র পল্লবে। আর কবিতার মধ্যে লতিকাই, লতিকাই শব্দ শুনেছ। এই লতিকাই অর্থ কি তোমরা হয়তো অনেকেই জানো, একটু বলতে পারবা? আচ্ছা, লতিকাই অর্থ কি লতায়। আর কর্ণে, কর্ণে তো তোমরা নিশ্চয়ই জানো, কর্ণ অর্থ কি কান। কর্ণে বলতে কানে তিনি বুঝিয়েছেন। ঠিক আছে, আর একটু শব্দ এখানে আছে কি হিয়া, হিয়া অর্থ কি হৃদয়, হিয়া অর্থ কি হৃদয়। শিক্ষার্থীরা এখন আমরা কবিতাটির বিষয়বস্তু একটু বলি, যে তিনি ঝিঙে ফুল কবিতাটি কেন রচনা করেছেন। কাজী নজরুল ইসলামকে আমরা সবাই জানি কি বিদ্রোহী কবি হিসেবে, কিন্তু তিনি যে প্রকৃতিবাদী কবি, প্রকৃতির কবি, প্রকৃতির প্রেমের কবি, আমরা তা এই ঝিঙে ফুল কবিতার মাধ্যমে জানতে পারি। প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা ও মমত্ববোধ ছিল সেটা ঝিঙে ফুল কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। তিনি ফুলের বর্ণনা দিতে গিয়ে কি বুঝিয়েছেন, তার মনের ভাব বুঝিয়েছেন, যে ফুল হাজারো রঙের ফুল আমাদের প্রকৃতিকে কি করে সুবাসিত সুরভিত করে এবং আমাদের সুন্দর, আমাদের কি প্রাকৃতিক সৌন্দর্যকে কি করে বাড়িয়ে তুলে। সে প্রকৃতিকে তিনি ভালোবেসেছেন এবং প্রকৃতিকে ভালোবেসে তিনি আমাদের দেশকে ভালোবেসেছেন, দেশের মাটিকে ভালোবেসেছেন। ঝিঙে ফুলের প্রতি যে মাটির একটা মমত্ব রয়েছে, তিনি সেটা কি করেছেন বুঝিয়েছেন। ঠিক আছে, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ আছে সেটা কি নয়, তার প্রকৃতির সৌন্দর্যটা কি নয়, কৃত্রিম নয়। আমাদের প্রকৃতিটা কি কৃত্রিমতা বর্জিত। সেই কৃত্রিমতা বর্জিত প্রকৃতির প্রতি কবির ভালোবাসা প্রকাশ পেয়েছে। সেই প্রকৃতিকে ভালোবেসে তিনি কি করতে চেয়েছেন, জীবনটা সাজাতে চেয়েছেন। তিনি এই বাংলাকে ভালোবেসে, এই বাংলার প্রকৃতিকে ভালোবেসে তিনি থাকতে চেয়েছেন। তিনি কি করেছেন, তিনি স্বর্গের চাইতেও কাকে বেশি ভালোবেসেছেন, মাটিকে, আমাদের মাটি মা মাতৃভূমিকে তিনি বেশি ভালোবেসেছেন। এখন তোমরা বুঝতে পারছো যে ঝিঙে ফুল কবিতা শুধুমাত্র কি একটি রূপকের আশ্রয়। ঠিক আছে, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবা, দুইটা দলে বিভক্ত হয়ে যাও। কয়টা দলে? দুইটা দলে বিভক্ত হয়ে যাও। মেয়েরা হবে খ দল, ছেলেরা হবে কি ক দল। ছেলেরা এক পাশে হয়ে যাও, মেয়েরা এক পাশে হয়ে যাও। ঠিক আছে,
আর তোমাদের সময় হচ্ছে কত? 15 মিনিট। 15 মিনিটের মধ্যে তোমরা তোমাদের কাজগুলো শেষ করবা। ঠিক আছে? তোমরা বসছো তো ঠিক মতো? আচ্ছা, কদর হচ্ছে ছেলে। আগেই বলছি কদর হচ্ছে কি ছেলেরা। ছেলেরা তোমরা তোমাদের দলীয় কাজ হচ্ছে বা দলগত কাজ সবুজ পাতার দেশে বলতে কবি কি বুঝিয়েছেন? ছেলেরা কদর বুঝতে পেরেছ? সবুজ পাতার দেশে বলতে কবি কি বুঝিয়েছেন? আর মেয়েরা খদর আলো তালো ঘুম যাও রুদে গলা দুপুরে বুঝিয়ে লিখো। আবার বলতেছি আমি, আলো তালো ঘুম যাও রুদে গলা দুপুরে বুঝিয়ে লিখো। এখন তোমরা কাজ করো। শিক্ষার্থীরা তোমাদের কাজ নিশ্চয় শেষ। ঠিক আছে? ধন্যবাদ তোমাদেরকে কাজ করার জন্য। এবার আসি, তোমরা যে আজকে আমি পড়ালাম তোমাদেরকে, তোমরা কি কি শিখতে পারলাম? আচ্ছা, তোমরা যাই মনোযোগ সহকারে শুনেছ সেটা কি করবো, আমি কিছু প্রশ্ন করি, তোমরা সেগুলোর কি দাও? উত্তর দাও। তখনই আমি বুঝতে পারবো তোমরা আমার ক্লাসটা কি মনোযোগ সহকারে শুনছো কিনা। আচ্ছা, বলো তো কাজী নজরুল ইসলামের কবর কোথায়? ভেরি গুড। কোথায়? কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পাশে। ঠিক আছে। তারপর এই কবিতার মধ্যে তিনি একটা শব্দ উচ্চারণ করছেন হিয়া। হিয়া অর্থ কি? অর্থ ভেরি গুড, এই অর্থ হৃদয়। তারপর কাজী নজরুলের রচিত রণসঙ্গীত বলতে পারো? ভেরি গুড, চল চল চল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটা প্রশ্ন করব, তোমরা এটার উত্তর দাও। ঝিঙে ফুল কবিতায় কবির কোন ভাবটা প্রকাশ পেয়েছে? তোমরা কি বলতে পারবা? ঝিঙে ফুল কবিতায় কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? ভেরি গুড, কবির প্রকৃতি প্রেম বা প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। আচ্ছা, তোমরা যে আজকে পাঠ থেকে অনেক কিছু শিখলাম বা মনোযোগ সহকারে শুনছো, সেটা বুঝতে পারলাম যে তোমরা আমার প্রশ্নের উত্তর দিতে পেরেছ। আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদের আগামী ক্লাসের জন্য বাইরের কাজ দেব। তোমরা ওই কাজটা কি করবা? নিজ নিজ খাতায় লিখে নিয়ে আসবা। আমি আগামীকাল অবশ্যই কি করব? চেক করে দেখব। ঠিক আছে? তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রজাপতি ঝিঙে ফুলকে বোটা ছিঁড়ে আসার জন্য আহ্বান করে কেন? ব্যাখ্যা করো। প্রজাপতি ঝিঙে ফুলকে বোটা ছিঁড়ে আসার জন্য আহ্বান করে কেন? ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় প্রশ্নটি কি করো? তুলে নাও। অবশ্যই এটা কালকে করে নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।